বাবা টুঠে বসো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবে না। তো সকালবেলা ঘুম থেকে উঠে তো রান্না বান্না হয়ে গেছে। জমিতে এখন যেহেতু চাষের সিজন, চাষ চলছে, তো জমিতে লেবারও চলে গেছে। মা রান্নাবাড়ি করে জমিতে আর কি ভাতও পাঠিয়ে দিয়েছে। তো তারপরে এই যে চা করে নিয়ে চলে এসেছি, চা খাবো। আর মা সঙ্গে গরম গরম পকোড়াও করে নিয়ে এসেছে। বললো শুধু চা মুড়ি খেতে ভালো লাগছে না বিস্কিট দিয়ে, তাহলে আজকে একটু পকোড়া করে নিয়ে যাই। তো এই যে পেঁয়াজের পকোড়া করে নিয়ে এসেছে। আমি, মা, সোনাক্ষী, দিকা, বৌদি মিলে এই যে চা আর মুড়ি পকোড়া দিয়ে খাচ্ছিলাম। কিন্তু বৌদি বেশি খায়নি, একটাই খেয়েছিল, যেহেতু ওটাই লঙ্কা দেওয়া ছিল। আর পুচকু বাবা যেহেতু ছোট, পেট ব্যথা করতে পারে, তো এই কারণে বললাম একটাই খাও, বেশি খাওয়ার দরকার নেই। যদিও বেশি ঝাল দেওয়া ছিল না, হালকাই ঝাল দিয়েছিল মা, বৌদি খাবে এই কারণেই। আর একটা কথা জানো তো বন্ধুরা, সবাই মিলে যে কোনো খাবারই এক জায়গায় বসে ফ্যামিলির সবাই খাওয়ার আনন্দটাই আলাদা আমার মনে হয়। তো সবাই মিলে অনেক মজা করছিলাম, হাসি ঠাট্টা করছিলাম, গল্প করছিলাম, আর চা বিস্কিট খাচ্ছিলাম। তো তারপরে দিকা আমাকে বলছিল তুই আমার এইখান থেকে আরেকটু নিয়ে, তো দিকা আমাকে আরেকটু দিয়ে দিল। তো চা মুড়ি সবাই মিলে খেলাম। খাওয়া দাওয়ার পরে আবার পুচকু বাবাকে ঘরে এসে একটু কোলে নিয়ে বসে পুচকু বাবার সঙ্গে গল্প করছিলাম। আর ওদিকে কিন্তু সোনাক্ষী বই পড়তে বসেছে, যদিও তেমন পড়ছে না, ভীষণ ফাঁকিবাজ জানো তো। একটু পড়ছিল আর একটু মানে আমি ভাইয়ের সঙ্গে কি করছিলাম ওটা দেখছিল। তো আমি বলছিলাম বারবার তুই কিন্তু বই পড়, তুই এদিকে ধ্যান দিস না। তো এই যে পুচকু বাবাকে নিয়ে বসে আছে। আর আজকে তো ভীষণ পরিমাণে বাইরে ঠান্ডা, বেরোনোই যাচ্ছিল না। পুচকু বাবাকে নিয়ে তো একদমই বেরোচ্ছিলাম না, ঘরেই ছিলাম। বন্ধুরা ঠান্ডার মধ্যে এই যে ঘুরে বেড়াচ্ছি। আর এই যে আমার মা আর কাকিমা ঠান্ডাতে একদম জমে গেছে, কিন্তু এখানে বসে দুই জাতে বসে আড্ডা মারছে। এই যে বসে বসে পান খাচ্ছে আর আড্ডা মারছে। আর আমি টুকটুক করতে করতে মা আর কাকিমা কি করছে সেখানে চলে এসেছি। ভালো লাগে না মা বাড়িতে না থাকলে। তো মা বাড়ি থেকে এসে কাকিমার এখানে বসেছে, তো আমিও চলে এসেছি। ওখানে পুচকু বাবাকে একটু কোলে নিলাম, তারপরে বৌদি আসলো। তো এই যে প্রচুর পরিমাণে হাওয়া ছেড়েছে, আর আজকে খুব ঠান্ডা। চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। এদিকে দেখো কাকলি বৌদি ভাত বেড়ে নিয়ে উঠানে চলে এসেছে। আমরা সবাই কি করি জানো তো, ঠান্ডার দিনে একটু মানে রোদ উঠলে বাইরে খাবারটা নিয়ে এসে বসে রোদ্রের ভিতরে খাই, বেশ মজা লাগে রোদ্রে বসে খেতে। শিকা, হ্যাঁ শিকা, তুমি কি দিয়ে ভাত খাচ্ছ? ডাল আর কি? ও আমার নিবা খাতি? সত্যি তো? সত্যি সত্যি কিন্তু আমি খাবো। তো বন্ধুরা এই যে আমার কিউট ভাস্তি, কিন্তু এ না যতটা কিউট দেখতে, কি বলবো বলবো শিখা, সত্যি কথা বলে দেবো বন্ধুদেরকে, বলবো? টাকা এদিকে, টাকা টাকা বলবো? হ্যাঁ, ও আর বলবেই না। তো যাই হোক বললাম না, তুই খা। এদিকে দেখো আমার বাবা কিন্তু একদম স্নান করে খাওয়া দাওয়া করে একদম ফিটফাট হয়ে রেডি হয়ে গেছে। হ্যাঁ, কারণ হচ্ছে এক জায়গায় যাবে। এক জায়গায় বলতে আমাদের স্কুলে 60 বছর পূর্ণ হওয়ার উপলক্ষে হীরক জয়ন্তী হচ্ছে। তো পরপর 3 দিন অনুষ্ঠান হবে। জি বাংলা থেকে অনেক বেশ ভালো ভালো গায়ক টায়কদের আনা হবে, আমি যেটা শুনলাম। তো ওইখানে আজকে প্রথম দিন, আজকে হচ্ছে প্রাক্তন স্টুডেন্টদের সম্বোধনা দেওয়া হবে, অনেক কিছু অনুষ্ঠান হবে। তো এই কারণে বাবা জেঠু তো অনেক দিন স্কুলের সঙ্গে যুক্ত ছিল, আর তারপরে ওনারা স্কুলে পড়াশোনাও করেছে। বাবা জেঠু বেশ কয়েক বছর ধরে সেক্রেটারি ছিল স্কুলের। তো ওই কারণে বাবা জেঠু আগে থেকেই আর কি নিমন্ত্রণ পেয়ে গেছে, ওখানে যাচ্ছে। আর এই যে তাপসদা দিতে যাচ্ছে, আর সোনাক্ষী ওরাও আজকে যাবে, ভাইপো ভাইজিরা সবাই মিলে যাবে। কিন্তু আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু শরীরটা আজকে না সত্যি কথা একদম ভালো নেই, তো এই কারণে আর গেলাম না। আর আমাদের ওই উঠানটা একটু অগোছালো হয়ে আছে, যেহেতু গাছ কেটেছে। আর ঠান্ডার দিনে জামা কাপড়ও বেশ কিন্তু সব বাড়িতে বেশি বেশি করেই নাড়া আছে। আমাদের ঘরে যেহেতু পুচকু আছে, আমাদের উঠানে তো সবসময় জামা কাপড় মেলা থাকে। আর যেহেতু ঠান্ডার দিনে রোদের তাপটা একটু কম আছে, এই কারণে। তারপরে সোনাক্ষী যাবে, তো এসে বলছিল মা আমাকে চুলগুলো আঁচড়িয়ে একটু বেঁধে দাও। দেখো মেয়ের যতটুক না লাগছে তার থেকে মানে ভঙ্গি করছে, এত লাগছে, কিন্তু আমি ওকে আসতেই দিচ্ছিলাম। তো ওইদিকে সোনাক্ষী স্কুলে চলে গেছে।
তারপরে টাইমটাও বেশ হয়ে গেছে, এখন প্রায় 2-2:30টার মতন বাজে। তো আমি স্নান করে খাওয়া দাওয়া করে একটু এই যে কম্বলের নিচে শুয়ে আছি। তো মনে হচ্ছিল না যে উঠি, কিন্তু বিকেলও হয়ে গেছে, এখন উঠতে হবে যেহেতু ঠান্ডার দিনে 3টে-4টে মানে অনেক টাইম। তারপরে বিকেলবেলা উঠে সব কাজবাজগুলো সেরে নিয়েছি, আর রাত্রেবেলা দাদা আবার চিকেন নিয়ে এসেছে। এদিকে মা মশলা করে নিয়েছিল কিছু, তো মনে হচ্ছিলো একটু কম হয়ে গেছে, মা আবার একটু শিলনোড়ায় মশলায় যে করে নিচ্ছে। আর এদিকে চিকেনগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে মা এবার সব মশলাগুলোকে দিয়ে আর কি মেখে নিচ্ছে। আমার মা মাংসটা রান্না করে না, দারুণ টেস্ট হয় খেতে। অর্ধেক মশলাটা দিয়ে একদম মাংসটাকে মেখে নেয়, আরও কিছু মশলা না কড়ার উপরে দিয়ে একদম মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেয়, তারপরে আর কি মাংসটাকে রান্না করে, তো দারুণ টেস্ট হয় খেতে। এই যে মশলা কষিয়ে নিচ্ছে। আর আজকে কিন্তু মাংসর রুটিই হবে, ভাতও হবে, কিন্তু রোজ দিন রাত্রেবেলা একটু রুটিই করা হচ্ছে, আর আজকে তো মাংস আছে, তো রুটিটাই হবে। তো তারপরে এই যে মাংস রান্না চলছে আমাদের। আর বৌদি যেহেতু ঝাল খাবে না, তো বৌদির জন্য ঝাল কম দিয়ে আমি বৌদির রান্নাটা আর কি গ্যাসে করে নিচ্ছিলাম ঝাল ছাড়া। তো তারপরে এখন প্রায় রাত 10টার মতন বাজে, আর এখনও কিন্তু স্কুলে অনুষ্ঠান চলছে, যেহেতু জি বাংলা থেকে কোন গায়ক এসেছে আমি যদিও জানি না। তো সেখানে বাবা সোনাক্ষী ছিল, তো ওরা অনুষ্ঠান দেখে এইমাত্রই বাড়িতে আসলো, আর এসে ওরা এখন খাওয়া দাওয়া করছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা যে কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে।